এ হচ্ছে বাইকের স্মার্ট কার্ড। এ হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন। ডান পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে, বাম পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে, পিছ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে, সামনে থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপাচি RTR 2V। এই বাইকটা হচ্ছে মূলত আমি বিক্রি করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স। তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন তারা ফেসবুক পেজে ড্রয়িং বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব চাইলে সবার আগে আপনি দেখতে পারবেন। সো গাইস, বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এ হচ্ছে কি বাইক। আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো শুরু করি, হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে কি বাইজার গ্লাস সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই বাইকের ডান পাশের কান এবং কি বাম পাশের কান সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি, মার্কেটটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে। এই বাইকটা আমরা এখন পর্যন্ত ওয়াশ করি নাই, তো কাদা লেগে আছে, আসলে এগুলা স্পট না। পাশাপাশি যদি টায়ার কন্ডিশনটা দেখাই, হচ্ছে কি টায়ার নতুন বাইকে যেমন থাকে এরকম আছে। এই বাইকটার বয়স খুবই কম, 2023 সালে 7 মাসে কেনা, তো বুঝতে পারতেছেন বাইকের কন্ডিশনটা। আমি যদি এ পাশে রিমটা দেখাই, রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও ভাঙা চোরা স্পট স্কেচ নেই। এছাড়াও সাসপেনশন এবং কি ব্রেক লিভার সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও প্রবলেম নেই। এই হচ্ছে ডিস্ক ব্লেড একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে। এখন পর্যন্ত বেশি একটা ক্ষয় হয় নাই, আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন, আপনাদের পরিবর্তন করতে হবে না। পাশাপাশি রিমের বাসটা যদি দেখাই, রিমের বাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। আমি যদি পিছনের চাকাটা দেখানোর চেষ্টা করি, দেখতেই পারতেছেন কাদা লেগে আছে, এজন্য একটু খারাপ দেখা যাচ্ছে। তবে বাইকটা পিছনের রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে টায়ার কন্ডিশন একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে। এই বাইকটা রান করছে অনলি 4000 কত কিলোমিটার জানি, এটা দেখিয়ে দিব ভিডিও শেষে। ঠিক আছে, সাইলেন্সার পাইপ এজ লাইক নিউ কন্ডিশনে আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি রিমের এ পাশটাও সম্পূর্ণ ভালো আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে চেন সেট একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে, এখন পর্যন্ত বেশি একটা ক্ষয় হয় নাই। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। তো এই বাইকের একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা নেই, এটা হচ্ছে 100% গ্যারান্টি। সেফগার্ডটা একটু মজবুত করার জন্য এক্সট্রা করে দুটা স্ক্রু দেওয়া আছে, এই কারণে নাটগুলো একটু খারাপ দেখা যাচ্ছে। তবে বাইকটার ইঞ্জিন গার্ডটাও সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই বাইকের একটা স্ক্রু খোলা নেই, এটা হচ্ছে 100% গ্যারান্টি। পাশাপাশি ইঞ্জিনের এ পাশেরও একটা স্ক্রু খোলা নেই, এটা হচ্ছে 100% গ্যারান্টি। বাইকটা আমি এখন পর্যন্ত ওয়াশ করি নাই, ভালো লেগে আছে। এই হচ্ছে গিয়ে ইঞ্জিন কিট সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই, এগুলা ময়লা। তো বাইকটা যদি আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি, বাইকটা এরকমটি লাগবে। যদি সামনে থেকে দেখাই সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে। এ পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে। টাঙ্কিটা যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, টাঙ্কিটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে সাইড কভার সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি সিট প্যানেলটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও মেজর স্পট স্কেচ নেই। হচ্ছে গিয়া ব্যাকলাইট সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি এ পাশের সিট প্যানেলটা সম্পূর্ণ ফ্রেশ আছে, সিট কভারটাও সম্পূর্ণ ফ্রেশ। তো হচ্ছে গিয়ে এই পাশের ট্যাঙ্কি সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এ হচ্ছে গিয়ে সিট, কোথাও কাটা কিংবা ছেঁড়া পাবেন না। আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে মিটার বোর্ডটা ফলো করেন, তো এই বাইকটা কত কিলোমিটার রান করা হয়েছে এটা আমি সরাসরি মিটার বোর্ডে দেখিয়ে দিচ্ছি। এই বাইকটা এখন পর্যন্ত রান করছে 4061 কিলোমিটার। তো বুঝতে পারতেছেন বাইকটার কন্ডিশন এজ লাইক এস নিউ কন্ডিশনে আছে। যারা নতুনের মতো একটা RTR রেসিং এডিশনে ঘোরা খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন। এই বাইকটা যদি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি, এই বাইকটা ময়মনসিংহ বিআরটি থেকে 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। তো আপনারা চাইলে নাম পরিবর্তন করে নিতে পারেন ফার্স্ট মালিকের থেকে নেওয়া বাইকটা।
এ হচ্ছে বাইকের ক্রয়ের তারিখ। বাইকটা ক্রয় করা হয়েছে 29/7/2023। তো বুঝতেই পারতেছেন বাইকটার বয়স খুবই অল্প। তো সে তুলনামূলকভাবে বাইকটা খুব ফ্রেশ আছে। যারা নতুন টার্গেটের বাইক খুঁজতেছেন তারা চাইলে বাইকটি দেখতে পারেন। তো গাইস, আমার পক্ষে বাইকটা তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি দেখতে পারছেন। তো এই বাইকটা আমি কত টাকায় বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই বাইকটা হচ্ছে আমি বিক্রি করবো 1,40,000 টাকায়। যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে, তো বেশি একটা পারবো না। তো আপনারা অনেকে আছেন দেশের বাইরে থেকে 2 মাস 3 মাস ছুটিতে আছেন, তারা কিন্তু চাইলে আমার এই বাইকটি নিতে পারেন। 2-3 মাস ইউজ করার পরে আবার যখন দেশের বাইরে চলে যাবেন তখন সামান্য কিছু টাকা লসে আবার আমার কাছে বিক্রি করতে পারবেন। তবে আপনারা চাইলে আবার আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের পুরাতন বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা অন টেস্ট অবস্থা থাকতে হবে আমার নিজের নামে। এই কন্ডিশনটা যদি ফিল আপ থাকে তাহলে আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন, আমাদের কোনো প্রবলেম হবে না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। তো অনেকেই আবার আছেন যে অল্প বাজেটে তেল সাশ্রয়ী বাইক খুঁজেন, তাদের জন্য একটা বাইক কেনা হয়েছে। সেই বাইকটা হচ্ছে ওই বাইকটা। বাইকটা একটু দেখাও। এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, টিভিএস ব্র্যান্ডের এই বাইকটা। একটা হুজুরের থেকে আমি নিলাম। তো এই হুজুরটা খুব আস্তে বাইক চালায়, তো সেই ধারাবাহিকতায় বাইকটা খুবই ভালো আছে। তো বাইকটা সম্পূর্ণ বাইকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা মানে অল্প বাজেটে তেল সাশ্রয়ী বাইক খুঁজেন তারা চাইলে বাইকটি দেখতে পারেন। বাইকটা অন টেস্ট অবস্থায় আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 55,000 টাকা। যদি কোনো ভাই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা হয়তো বেশি একটা পারবো না। এই বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও স্পট স্কেচ নেই।